চলো আজ তোমাদের দীঘার মোহনা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে মালিশকা দীঘা গেছে, আর সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? মালিশকার দ্বিতীয় দিন মানে 1 জানুয়ারি দীঘা ভ্রমণের ভিডিওটা পুরো দেখতে থাকো। এখন ভোর 6টা, আমরা সানরাইজ দেখতে হয়ে গেছে। এখন আমরা যেতে পারিনি, সবাই বেরিয়ে যাচ্ছে, আমরা দেখতে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 জানুয়ারি 2024-এর ভোরবেলার ভিডিও। আর এখানে ওরা ভোরবেলা সানরাইজ দেখার জন্য সি সাইডে যাওয়ার জন্য ওরা বেরিয়েছিল, তো সেই জন্য চারিপাশটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর ওরা চলে এসেছে সি সাইডে, মানে নিউ দীঘার সি সাইডে। আর এখানে ঘোড়া চড়া হয়, তোমরা তো অনেকেই জানো। আর প্রচুর লোক গিজগিজ করছে, কারণ 1 জানুয়ারি আর এই মরশুমটাই দীঘাতে প্রচন্ড ভিড় হয়। একদম ফেস্টিভ সিজন এটা, মানে দীঘার এটা ফেস্টিভ সিজন। তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি কত লোক, আর অনেকে এখানে ঘোড়ায় চড়ছে। তার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা, ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভোরবেলা ওরা উঠে এসেছে। আর এটা বছরের প্রথম সূর্যোদয়, আমার সাথে তোমরাও দেখে নাও, খুব সুন্দর লাগছে। চারপাশটা সমুদ্র, মাথার উপরে সূর্য। আর এখানে মালিশকা ঐশ্রী খেজুরের রস খাচ্ছিল, যেটা ঐশ্রীর একদমই পছন্দ হয়নি, মালিশকারও পছন্দ হয়নি, কিন্তু যেটা টাকা দিয়ে কিনেছে বলে নষ্ট করতে পারলো না। তো এখানে খেজুরের রস খেয়ে সোজা চলে গেল স্পিড বোর্ডের দিকে। ওরা স্পিড বোর্ডেও চড়বে, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। এই যে সমুদ্রের জলটা ঠিক এরকম, কারণ আগের ভিডিওতে তোমাদেরকে আমি সন্ধ্যেবেলার সমুদ্র দেখিয়েছিলাম, তাই আজ তোমাদেরকে দেখাচ্ছি সকালের সমুদ্র। 1 জানুয়ারি বছরের প্রথম দিনে সকালে দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য। আর এখানে ঐশ্রী হর্স রাইডিং করবে, তো ঘোড়ার ওপর চেপে বসেছে, এবার হর্স রাইডিং এর পালা। আমরা এখন যাচ্ছি মোহনা মাছ নিতে। মাছ নিয়ে এসে হোটেলের লোকদেরকে দেবো, ওরা খাবার বানিয়ে দেবে। ততক্ষণ যাবো আমরা সি সাইডে চান করতে। বাকিটা দেখো এবার কি করি সি সাইডে গিয়ে। মোহনা যাওয়ার পথে এরকম একটা জায়গা চোখে পড়লো, তাই মালিশকা ওখানকার ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। মোহনায় পৌঁছে প্রথমেই ওরা গেল মাছ বাজারে মাছ কিনতে। এ তো তোমরা জানোই যে দীঘার মোহনা সামুদ্রিক মাছের জন্য ভীষণ বিখ্যাত। বেশিরভাগ সামুদ্রিক মাছ দীঘার মোহনা থেকেই এক্সপোর্ট করা হয়। তো এখানে ওরা পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বিভিন্ন দামের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ওরা দেখছিল। তো এই যে চিংড়ি মাছগুলো দেখছো, এগুলো লবস্টার, এগুলো 600 থেকে 700 টাকা করে কিলো। আর ইলিশ মাছ 1000 থেকে 1200 টাকা করে কিলো ছিল। এছাড়া পমফ্রেট মাছগুলো সাইজের ওপর ডিপেন্ড করছে। পমফ্রেট মাছগুলো মোটামুটি ওই 700 থেকে 800 টাকা কিলোর মতো ছিল। তো ওরা এখানে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ মানে লবস্টার কিনবে। তোমরা তো সবাই জানোই যে এখানে চম্পা নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। তো তোমরা যদি এখানে জোয়ারের সময় আসো, তো তোমরা দেখতে পাবে সমুদ্রের অশান্ত একটা দিক আর নদীর শান্ত একটা দিক। তো সেই জন্য তোমাদেরকে জোয়ারের সময় এখানে আসতে হবে। তো এখানে একটা ট্রলার দাঁড়িয়েছিল, যে ট্রলারে করে জেলেরা মাছ ধরতে যায়। এখানে মাছ ধরার পর যে জালটা থাকে, সেই জালটা পরিষ্কার করা হচ্ছিল। আর এই হচ্ছে মোহনার সেই দৃশ্য। মাঝখানের ওটা একটা চর মতো পড়েছে, সেটাই দূর থেকে দেখা যাচ্ছে। একদিকে শান্ত প্রাকৃতিক দৃশ্য, আর একদিকে অশান্ত নদীর ঢেউ। তো তোমাদেরকে কিন্তু বারবার বলছি, এখানে জোয়ারের সময় আসতে হবে, তাহলে কিন্তু তোমরা মোহনার দৃশ্য উপভোগ করতে পারবে। এখানে আমরা আছি হচ্ছে কি মোহনা 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 বিচ। এই যে বিশাল বড় ট্রলারটা দেখছো, তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। এই ট্রলারটা জাস্ট মোহনা থেকে মাছ ধরে ফিরে মাছগুলো নামিয়ে জাল পরিষ্কার করছিল। জালটাল পরিষ্কার করে আবার এরা মাছ ধরতে যাবে মোহনায়। সকাল থেকে মোহনা ঘোরার পর, মাছ কেনার পর এখন মালিশকারা এসেছে ডাব খেতে। দীঘার সমুদ্রে এসে ডাব খাবে না সেটা কি করে হতে পারে, তাও আবার মোহনায়। সমুদ্রের তীরে এসে ডাব খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে সবাই মিলে ওরা ডাব খাচ্ছে। এই ডাবগুলো তোমরা সি বিচে মানে ওল্ড দীঘা নিউ দীঘার সি বিচেও পাবে। এগুলোর দাম নিয়েছিল 30 টাকা করে। বৌদি ভাই, আপনার কেমন লাগছে ডাবটাকে? আপনার ডাবের জল গায়ে পড়ছে, বলুন কেমন লাগছে? না, আমার ওখানে ওই যে কাটা হচ্ছে। দেখি এর পাশে তো বল মিষ্টি।
এখন। এখানে আমাদের মোহনা ঘোরা শেষ, আমরা এবার যাব রুমের দিকে। হ্যাঁ, ওখান থেকে রেডি হব, রেডি হয়ে যাবো চান করতে। সি। আমরা এখন আছি সি বিচে চান করতে। চান করতে এসেছি আমরা সি বিচে, বাকিটা দেখো। মোহনা থেকে ওরা যে মাছগুলো কিনে এনেছিল সেগুলো হোটেলের কুককে দিয়ে ওরা সোজা চলে এসেছে সমুদ্রের ঢেউয়ের আনন্দ নিতে নিউ দীঘায়। আমরা এখন আছি নদীতে, আমরা এখন জেট স্কি চড়তে যাচ্ছি, বোটে যাচ্ছি, বোট করে। এই যে স্পিড বোট, যাবো সমুদ্রে। তোমরা তো সবাই জানোই যে দীঘাতে এখন নতুন চালু হয়েছে জেট স্কি, স্পিড বোট, এগুলো তোমরা ওখানে চড়তে পারবে। তো তোমরা ওখানে বাজেট দেখে চড়তে পারো। মালিশকারা এখানে স্পিড বোর্ডে উঠেছিল, সো স্পিড বোর্ডে ওদের নিয়েছিল মাথা পিছু 150 টাকা করে। এছাড়াও বানানা বোটও ওখানে তোমরা চড়তে পারো। আর জেস্কি গুলো যেগুলো আছে, যেগুলো সিঙ্গেল চড়া যায়, সেগুলো বিভিন্ন রেটের আছে, কেউ 500 নিচ্ছে, কেউ 600 নিচ্ছে। তো তোমরা যখন চড়বে তখন তোমরা কিন্তু একটু দামটা ঠিকঠাক করে বার্গেনিং করেই উঠো। তো বলতে চান আপনি? তবে খুব ভালো লাগে। এই যে স্পিড বোট বা জেস্কি যেটাই তোমরা চড়ো, এটা কিন্তু সিজনাল বেসে কিন্তু এদের দামটা আপ ডাউন হয়। সিজনে কিন্তু এদের দামটা একটু বেশি থাকে, আবার অফ সিজনে কিন্তু এদের দামটা কমে যায়। তো তোমরা যখন যেরকম ভাবে যাবে, আমি জাস্ট এই সিজনে যে দামটা চলছে, ভাড়াটা চলছে, সেটাই তোমাদের বললাম। এটা সিজনের ওপর ভ্যারি করে। আর এই যে ব্যানানা বোটের কথা তোমায় বলছিলাম, এই হচ্ছে ব্যানানা বোট। দেখতে পাচ্ছ চারপাশে সমুদ্রের ঢেউ, সমুদ্রের জল, আর মাঝখানে একদম সমুদ্রের মাঝে সবাই মিলে এখানে স্পিড বোটের মধ্যে আনন্দ করছে। আলাদাই একটা অন্যরকম অনুভূতি। জীবনের ব্যস্ততার মাঝে আমাদের এই ছোট ছোট আনন্দগুলো হারিয়ে যায়। প্রতিটি মানুষই নিজেদের জীবনে ভীষণ ব্যস্ত। প্রতিটা মানুষ ছুটে চলেছে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের জীবনটাকে গড়ে তোলার জন্য। কিন্তু এই হাজার ব্যস্ততার মাঝেও সময় করে নিজেদের প্রিয়জন, আপনজনদের সাথে সময় কাটানোটাও ভীষণই প্রয়োজন। কারণ প্রতিটা মানুষের হাজার ব্যস্ততার মাঝে, হাজার ব্যস্ততার ভিড়ে রিফ্রেশমেন্টের ভীষণ দরকার। তো এবার ফেরার পালা। সমুদ্রের ঢেউয়ের আনন্দ নিয়ে স্পিড বোটে ঘুরে মালিশকারা এবার পাড়ে ফিরে যাচ্ছে। স্পিড বোট চড়া শেষ হলেও দীঘার সমুদ্রে স্নান করা কিন্তু এখনো বাকি আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তবেই তো তোমাদেরকে নিয়ে এগোতে পারবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করে দাও। চলো তোমাদেরকে এবার নিয়ে যাই সমুদ্রে স্নান করাতে। এখানে মালিশকারা চলে এসেছে, এবার সমুদ্রে স্নান করার পালা। এদিক থেকে ঢেউ আসছে, এবার ঢেউয়ের তোড়ে ওরাও ভেসে যাচ্ছে। এই যে মালিশকা আর ঐশ্রী স্নান করছে এখানে। সমুদ্রে স্নান করতে কার না ভালো লাগে, আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। তো আমিও যখন দীঘা গেছিলাম স্নান করেছিলাম। দুঃখের বিষয় যে তখন আমি ইউটিউবে আসিনি, সেই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু নেভার মাইন্ড, আবারও ইচ্ছা আছে আমি আর মালিশকা একসাথে দীঘা যাওয়ার। তো সেই ভিডিওটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে আর একটা আমি ডিসক্লেমার দিয়ে দিই, যে তোমরা যখন সমুদ্রে স্নান করতে যাবে মোবাইলটা অ্যাভয়েড করো, অথবা যদি একান্ত ভিডিওর প্রয়োজন হয় যেরকম আমাদের প্রয়োজন, তোমরা কিন্তু মোবাইলটা একটা কভারে, মানে প্লাস্টিকের যে মোবাইল কভারগুলো পাওয়া যায়, গোটা মোবাইলটা যে কভারের মধ্যে ঢুকিয়ে আটকে রাখা যায়, সেই কভারটা কিন্তু তোমরা নিয়ে তবেই স্নান করতে বেরিও। কারণ প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে নিজেদের আনন্দের মুহূর্তগুলো, খুশির মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে। কিন্তু পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, কারণ এটা তো তোমাদেরকে শুধু শেয়ার করলাম দুপুর পর্যন্ত ভিডিও, মানে 1 জানুয়ারি নতুন বছর 2024-এর প্রথম দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও। এখনো সন্ধ্যের ভিডিও আর কলকাতা ফেরার ভিডিও বাকি আছে। আরো ধমাকেদার ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পাবে। তো তার জন্য তোমাদের চ্যানেলে চোখ রাখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো এবার খাওয়া দাওয়ার পালা। ওরা তো মোহনা থেকে মাছ কিনে কুককে রান্না করতে দিয়েছিল। তো এখানে ওরা খাচ্ছে ভেজ থালি আর তার সাথে লবস্টার কারি। এবারে দীঘায় গিয়ে মালিশকা ইলিশ মাছ খেতে পারেনি। তো নেক্সট টাইম যখন আমরা যাবো তখন ইলিশ মাছ খাবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে।